ভারতীয় ইতিহাসের কোন যুগকে সুবর্ণযুগ বলা হয়? গুপ্ত যুগকে। গুপ্ত যুগকে। গুপ্ত বংশের প্রতিষ্ঠা করেন কে? শ্রীগুপ্ত। শ্রীগুপ্ত। মহারাধিরাজ উপাধি কে গ্রহণ করেছিলেন? প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত। কোন গুপ্ত সম্রাট গুপ্তাব্দ চালু করেছিলেন? প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত। গুপ্তাব্দ চালু হয়েছিল কবে? 319 থেকে 320 খ্রিস্টাব্দে। রাজা রানীর মুদ্রা চালু করেছিলেন কে? প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত। গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত। ভারতের নেপোলিয়ন বলা হয় কাকে? সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? হরিসেন। হরিসেন। এলাহাবাদ প্রশস্তির রচয়িতা কে? হরিসেন। হরিসেন। কবিরাজ পরম ভাগবত উপাধি গ্রহণ করেছিলেন কে? সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত। সকারি উপাধি গ্রহণ করেছিলেন কে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ফা হিয়েনের রচিত গ্রন্থের নাম কি? ফু কৌকি। ফু কৌকি। দিল্লির লৌহস্তম্ভ স্থাপন করেছিল কে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়? কালিদাস। কালিদাস। বৃহৎ সংহিতা ও পঞ্চসিদ্ধান্তিকার রচয়িতা কে? বরাহমিহির। বরাহমিহির। গুপ্তকালে বিখ্যাত গণিতজ্ঞ ও জ্যোতির্বিজ্ঞানী কে ছিলেন? আর্যভট্ট। আর্যভট্ট। গুপ্তকালে বিখ্যাত চিকিৎসক কে ছিলেন? সুশ্রুত। সুশ্রুত। নালন্দা বিশ্ববিদ্যালয় কে তৈরি করেছিল? কুমারগুপ্ত। কুমারগুপ্ত। নালন্দা বিশ্ববিদ্যালয় কে ধ্বংস করেছিলেন? বখতিয়ার খলজি।